যে একটি শিক্ষামূলক গজল আপনাদের সম্মুখে তুলে ধরব। এই গজলটা মন দিয়ে শুনতে হবে, তবে বুঝতে পারবেন যে এই গজলের মাধ্যমে কি লিখেছে। আমরা শুনেছি মা ফাতেমা এবং কেটুরিয়ার বিবি মা ফাতেমা, ওই ইহুদি নারী, অনেক ঘটনা শুনেছি। আমি আপনাদের সম্মুখে তুলে ধরব মা ফাতেমার জীবনী থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরব। যে একদিন হযরতে আলী যুদ্ধে যাবে, রেডি হচ্ছে, প্রস্তুত হচ্ছে। এই গজলটা শোনার পরে আমার মা বোনেরা হয়তো অনেকেই রাগ করে আমার উপরে। রাগ করার প্রয়োজন নেই, কেন আমি তো আমার বাপের ঘরের কথা বলিনি। কবিরা তুলে ধরে হাদিস মোতাবিক কথা, আমি আপনাদের সম্মুখে তুলে ধরি। তো এর থেকে আপনারা যদি শিক্ষা নেওয়ার চেষ্টা করেন ফায়দা হবে, আর যদি শিক্ষা না নেওয়ার চেষ্টা করেন তাহলে আপনাদের লস, আমাদের কোনো যায় আসে না। তো এই ঘটনা হলো এই যে একদিন হযরতে আলী যুদ্ধে যাবে বলে রেডি হচ্ছে, যুদ্ধে যাবে। তো মা ফাতেমা ওই হযরতে আলী যা লাগবে, ঢাল তলোয়ার যা কিছু লাগবে, পোশাক আশাক যেগুলো লাগে যুদ্ধ করতে গেলে, যুদ্ধের সরঞ্জাম, তখন মা ফাতেমা হযরতে আলীর হাতে 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 তুলে দিচ্ছে, রেডি করে দিচ্ছে। করে দেওয়ার পরে হযরতে আলী যখন বিদায় নিচ্ছে যে আমি যুদ্ধে চলে যাচ্ছি, স্ত্রীর কাছে পারমিশন নিচ্ছে, তখন মা ফাতেমা বলছে, স্বামী গো, আপনি যখন ফিরবেন আমার জন্য আমার একটা আবেদন আছে, আমার একটা আবদার আছে। সেটা হলো এই, আপনি যখন ফিরবেন আমার জন্য একটা নতুন জামা, নতুন পোশাক আনবেন। কি পোশাক? না, আমি যে নতুন জামাটা পরি, নতুন পোশাকটা পরি, আমি যে পোশাকটা পরি, যে জামাটা পরি, এই জামাটা এত তালি দেওয়া হয়ে গেছে, এত তালি দেওয়া হয়ে গেছে, সেই তালি দেওয়ার মতো আর জায়গা নেই, এত ছিঁড়ে গিয়েছে। তো আমার একটা নতুন জামা লাগবে, নতুন পোশাক লাগবে। আর এই কথা শোনার পরে হযরতে আলীর মনটা খারাপ, তিনি আর কিছু বলে না, যুদ্ধে চলে গেল। ইমাম হাসান ইমাম হুসাইন এই ঘটনা দেখে ফেললো। দেখে ফেলার পরে ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে ছুটে আমার দয়ার নবীর ঘরে চলে গেল। যাওয়ার পরে আমার নবীজি জিজ্ঞেস করে, বলো তোমার আব্বা আম্মা কি করছিল, কেমন আছে? আমার দয়ার নবীকে যখন এই কথা আমার দয়ার নবী প্রশ্ন করে, ইমাম হাসান ইমাম হুসাইন বলেন, নানা জান, আমার আব্বা আজকে যুদ্ধে গেল, আমার মা বাড়িতে আছে, সবাই ভালো আছে, কিন্তু আমার আব্বা মন খারাপ করে যুদ্ধে গিয়েছে। কেন যুদ্ধে গেল মন খারাপ করে? না, আমার আম্মা, আমার আপনার মেয়ে, আপনার কন্যা, আমার আম্মা জান মা ফাতেমা ওই একটা নতুন জামা চেয়েছে, এই কারণে আমার আব্বার মনটা কষ্ট। এই কথাটা শোনার পরে আমার দয়ার নবী চুপ, কোনো কথা বলে না, চোখ থেকে টপ টপ করে পানি ঝরে। কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। কি ঘটনা শুরু হয় মন দিয়ে শুনুন, লিখছে দেখুন। যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার, যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার। মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়। যদি আমি শহীদ হয়ে যাই, কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। হযরতে আলী মন খারাপ, মনটা ছোট্ট করে যুদ্ধের দিকে চলে যায়, রওনা দেয়। আর এইদিকে মা ফাতেমা নিজের বাড়িতে কাজ করে, আর ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে ছুটে দয়ার নবীর ঘরে চলে গেল। গিয়ে যখন আমার নবীজি জিজ্ঞেস করে, বলো তোমার আব্বা মা কি করছিল, আমার দয়ার নবীকে যখন ইমাম হাসান ইমাম হুসাইনি উত্তর দেয়, বলে আমার আব্বা যুদ্ধে গেল, কিন্তু মনটা একটু খারাপ। কেন, কি হয়েছে? না, আমার আম্মা একটা নতুন জামা চেয়েছে, এই কারণে মনে একটু কষ্ট পেয়েছে হয়তো। এই কথা শোনার পরে আমার দয়ার নবী চুপ থাকে, আর টপ টপ করে পানি ঝরে। কি হয় তারপরে?
কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ওই দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না। কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। বড় কষ্ট পেয়েছেন, এইদিকে মা ফাতেমা নিজের বাড়িতে কাজ করে চিন্তা করে, আর এইদিকে হযরত আলী যুদ্ধে চলে যায়। কিন্তু মা ফাতেমা দেখছে কাজ করছে, নিজের বাড়িতে আছে, কিন্তু আমার দয়ার নবী প্রত্যেকদিন মা ফাতেমার বাড়িতে দেখা করতে যেতেন, মেয়েকে দেখতে যেতেন। কিন্তু একটা সময় হলো 3 দিন মা ফাতেমার বাড়িতে আমার দয়ার নবী আর যায় না, আর যায় না। মা ফাতেমা চিন্তা করে আমার আব্বার শরীরটা খারাপ নাকি, ছুটে ছুটে ওই মা ফাতেমা আমার দয়ার নবীর ঘরের সামনে এসে পৌঁছে গেল হাজির। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ও যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। নবীজি বলছে আগে স্বামীর কাছে ক্ষমা চাও, বাড়িতে চলে যাও, তারপরে তুমি আমার কাছে আসবে। কিন্তু এখন আমরা বর্তমানে কিছু প্রধানমন্ত্রী মার্কা মা আছে, এদের ক্ষমতা আছে, অনেক পাওয়ার আছে, পাওয়ারফুল ফ্যামিলির যদি মেয়ে হয়, আর একটু টাকাওয়ালা ঘরের মেয়ে যদি হয়, আর বিয়ের পরে যদি শ্বশুর বাড়ি গিয়ে একটু কষ্ট যদি পায়, স্বামী 2-4টে যদি কথা বলে, আর কি হয় মাকে ফোন করে বলে মা গো তুমি আমাকে এমন জায়গায় বিয়ে দিলে, এর থেকে ভালো আমার গলায় কলসি ঢুকিয়ে আমাদের বাগানের পুকুরে ডুবিয়ে যদি মেরে ফেলে দিতে তবু আমি আরামে থাকতাম। মরে গেলে নাকি আরামে থাকে, আল্লাহ মরে গেলে নাকি আরামে থাকে, যাই হোক তো এর থেকে আমি আরামে থাকতাম। বলে তখন মা বলে ফোন করে যে কেন কি হয়েছে, আমাদের কি ক্ষমতা কম আছে না আমাদের টাকা কম আছে? হ্যাঁ তোকে যদি 4টে কথা বলে তুই 8টা বলে নিবি, তারপর তোর পিছনে আমরা আছি দেখে নেবো। আর তোকে যদি 2-4 ঘা মারে তুই 4-6 ঘা মেরে আদায় করে নিবি, তারপরে যা অসুবিধা হয় তুই চলে আসবি, তারপরে আমরা দেখে নেবো, এখান থেকে দেখে নেবো ক্ষমতা। এই ক্ষমতা দেখায় যে মেয়ে শ্বশুর বাড়ি কিছু গন্ডগোল হলে আমরা কি ক্ষমতা দেখা। আমার দয়ার নবী বলছে আগে স্বামীর কাছে গিয়ে ক্ষমা চেয়ে নাও। এই প্রধানমন্ত্রী মার্কা মাগুলো জানে না যে যখন মারা যাবো তো বেশি দিন বাঁচবে না, বুড়ি হয়ে গেলে কতদিন বাঁচবে, কবরে তো অর্ধেক পা চলে যায়, সারা জীবন তোমার মেয়েকে কোলে করে নিয়ে বসে থাকবে না, এ তো ওই ভাইয়ের বাড়িতে এসে পড়ে থাকবে, কিন্তু তার জীবনটা নষ্ট হয়ে যাবে। এইটি চিন্তা ভাবনা করা দরকার। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছেন, মা ফাতেমা নিজের বাড়িতে চলে গেল, আব্বা জানের কথা শুনে দরজা বন্ধ করে বসে থাকে, ডুকরে ডুকরে কাঁদে। তারপর কি হয় শেষ কথাই লিখছে দেখুন। ওই যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো
করো না গো আর স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার হযরত আলী বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার মেয়ে আমাকে কষ্ট দিনি এই কারণে আমি কষ্ট পাইনি আপনি কিছু মনে করবেন না আমার কাছে তেমন কিছু নেই আর আমি যুদ্ধে যাচ্ছিলাম যদি না আনতে পারি তাই তো আমার মন খারাপ ছিল কিন্তু সেদিন আমার দয়ার নবী মা ফাতেমাকে এই উম্মতের শিক্ষার জন্য কি বলে গেছেন শুনুন মন দিয়ে লিখছে দেখো ওগো বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান শুনে রাখ মঈদুল ইসলাম বলছিল না মা ফাতেমা বলছিল না মা ফাতেমা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফাতেমা শুনেন এটি ঘটনামূলক গজল তো ঘটনামূলক গজল একটানা ভালো লাগে না যাই হোক আমি বোঝাতে চাইলাম আপনাদের সম্মুখে অনেকজনা হয়তো খারাপ ভাববেন না যেটা হাদিস মোতাবিক কথা আমি আপনাদের সম্মুখে তুলে ধরলাম আর আগেকারের নারীরা তো তবু একটু ভালো ছিল দাদিদের যুগে দেখতাম ওই কাজ থেকে যদি ফিরতো দাদারা এসে দাঁড়িয়ে থাকতো কি লাগবে গো পানি লাগবে গামছা লাগবে লুঙ্গি লাগবে আর এখনকার ডিজিটাল যুগ আমরা মোবাইল দেখে দেখে সবাই স্মার্ট হয়ে যাচ্ছি আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে ডিজিটাল হয়ে যাচ্ছে তো আমাদের মা বোনেরা কি করে স্বামী যদি বাইরে থেকে কাজ থেকে ফিরে যদি বলে হ্যাঁ গো মনির মা কচির মা আমার লুঙ্গিটা কোথায় আর যদি ওই মনির মা বা কচির মা আপনাদের কি বলে জানি না যদি একটু কাজের চাপ থাকে আর দেখা যাচ্ছে লুঙ্গি ওখানে দেখা যাচ্ছে ওখানে রাখা রয়েছে তখন কাজ করতে কেন চোখে 40 হয়েছে দেখো চোখে 40 হয়েছে দেখো ওখানে রাখা রয়েছে বলো কোনো অসুবিধা নেই যখন ভিতরে যাবে গুড় 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 করে আওয়াজ হবে বলে আল্লাহ একবার ছেড়ে দাও আমি আমার স্বামীর পা দুটো জড়িয়ে পড়ে থাকবো জীবন ভর ছাড়বো না আল্লাহ ছেড়ে দেবে শুধু আওয়াজ হবে গুড় গুড় করে আওয়াজ কেউ শুনতে পাবে না যাই হোক আমি অনুরোধ করব একটু বোঝার চেষ্টা করবেন এখন একটাই নিত্য নতুন গজল বলি তারপর একটা শিক্ষামূলক প্রশ্ন উত্তরের গজল আপনাদের সম্মুখে তুলে ধরবো তারপর ইনশাআল্লাহ আমাদের পরবর্তী শিল্পীদের কণ্ঠ থেকে শুনবে তারপরে কিছু গজল বলে আমরা বিদায় নেব আপনাদের কাছ থেকে এসো সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে দেখো ধরাই এসেছে আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে সরকার কিয়ামত মারহাবা দিলদার কিয়ামত মারহাবা আকা কিয়ামত মারহাবা হুজুর কিয়ামত মারহাবা 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 আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে যার আগমনে ধন্য সারা বিশ্বয়ে জাহান কুল আলমেরি সেরা যিনি সুলতানে সুলতান কুল আলমেরি সেরা যিনি সুলতানে সুলতান যার আগমনে ধন্য সারা বিশ্বয়ে জাহান কুল আলমেরি সেরা যিনি সুলতানে সুলতান কুল আলমেরি
সেরা যিনি সুলতানের সুলতান সৈয়দুল বাশার নবী আমার ধরাই এসেছে সৈয়দুল বাশার নবী আমার ধরাই এসেছে আমোদ প্রমোদে অলি গলি সেজে উঠেছে আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে যার চরণ পরশ পেয়ে জগৎ ধন্য হয়ে যায় হয় পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায় পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায় যার চরণ পরশ পেয়ে জগৎ ধন্য হয়ে যায় হয় পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায় পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায় লাবণ্যময় নিপুণ মায়াবী সুরাত গড়েছে লাবণ্যময় নিপুণ মায়াবী সুরাত গড়েছে খোদার পরে মোর নবী শান ঊর্ধ্বে রয়েছে আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে সব নবীরা আমার নবীর উম্মত হতে চায় মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায় মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায় সব নবীরা আমার নবীর উম্মত হতে চায় মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায় মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায় সেই নবীর উম্মত হয়ে মজিবুল যেই নবীর প্রেমে স্বয়ং খোদা দরুদ পড়েছে যেই নবীর প্রেমে স্বয়ং খোদা দরুদ পড়েছে সেই নবীর উম্মত হয়ে মজিবুল ধন্য হয়েছে আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে 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 সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে যাই হোক শুনলেন এই বছরের একটি নাত শরীফ তো এখন একটা যেটা বললাম প্রশ্ন উত্তরের গজল প্রশ্ন উত্তরের গজল এটা একদম এই কয়েকদিন আগে আমরা এই গজলটা বার করেছি এর থেকে কিছু শিক্ষামূলক কথা তুলে ধরবো তবে যদি মন দিয়ে শোনে আচ্ছা বলবো নাকি দাদা না অসুবিধা নেই তো হ্যাঁ এখন এই গজল থেকে কি শিক্ষা পাওয়া যাবে আমি ওকে প্রশ্ন করব উত্তর দেবে এতে কথাবার্তা না যে আমি কথাবার্তায় প্রশ্ন করব এরকম না সুরে সুরে আমরা জানি গরু ছাগল দুম্বা উট এগুলো কিন্তু খাওয়া হালাল আমাদের তাই না কিন্তু একটা পশু আছে যার নাম হলো শুয়োর এই শুয়োর কিন্তু আমাদের জন্য খাওয়া হারাম শুকর বলে কেউ শুয়োর বলে তো যদি এইগুলো হালাল হয় ওটা কেন হারাম আচ্ছা মাছ যদি মরে যায় আমাদের বাড়িতে আত্মীয় স্বজন মেহমান আসলে আমরা অনেক ভালো মন্দ করি তার মধ্যে 3 রকম আইটেম থাকে এক নম্বর মাছ মুরগি আর আমাদের গরুর মাংস কিন্তু তার মধ্যে দুটো জিনিস দেখবেন মাছ মরে গেলে ওই মরা মাছ আমাদের জন্য খাওয়া হালাল কিন্তু মরা মুরগি মরে গেলে আমরা যদি জবাই না করি আমাদের জন্য খাওয়া হারাম কোন হোটেলে গিয়ে দেখবেন ওই যদি টুপিওয়ালা দাড়িওয়ালার মানুষ ঢোকে ওই আমরা ওয়েটার বলি বা ওই যে হোটেলে যে যারা থাকে খাবার দেয় তারা এসে বলে আমি যদি জিজ্ঞেস করি কি আইটেম আছে তখন আমাদের বলে চিকেন আছে কিন্তু হালাল দেখা কিন্তু কেন দেখায় জানে এই টুপিওয়ালা দাড়িওয়ালা এরা ওই মটকানো মাল খাবে না ওদের মোটকে দিলে চলে কিন্তু আমাদের মোটকে দিলে চলে না বিসমিল্লাহ আল্লাহু আকবার দোয়া পড়ে আমরা জবাই করি করার পরে তারপরে খাই আচ্ছা ভাবুন এই গর্দান মোটকে দিলে গলাটা মোটকে দিলে
এটাও মরে যায় আর জবাই করলে মরে যায়, কিন্তু তাহলে দুটোর মধ্যে তফাৎ কি? এটাও মরা ওটা মরা, তাহলে মোটকে দিলে খাওয়া যাবে না, হারাম, আর জবাই করলে হালাল। কেন? এইগুলো আমরা সুরের মাধ্যমে কিছু শিক্ষামূলক শরিয়াত মোতাবিক, শরিয়াতের আমাদের হুজুর বলছিল যে শরিয়াতের ভিতরে, আমরা শরিয়াতের ভিতরে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি আপনাদের সম্মুখে কিছু তুলে ধরার। আর দোয়া করবেন, আমরা আপনারা এখানে অনেক লোক রয়েছেন, মানুষ রয়েছেন, আপনাদের এখানে তো একটা মাদ্রাসা আছে, আমাদের একটা নিজস্ব মাদ্রাসা রয়েছে। আমাদের এই জানুয়ারি মাসের 21 তারিখে আমাদের এই মাদ্রাসার জলসা, সকলে 4টে ছেলে হাফেজ হবে কোরআনে। তো ভাববেন না যে চাঁদা পত্র তুলি, এইখানে না কোনো জায়গায় তুলি না, আমরা চেষ্টা করি আমরা নিজেরা চালাই। কেননা বক্তা যারা বক্তব্য দেয় তারা চাঁদা পত্র তুলতে পারে, তবু মানুষ মেনে নেয় না। আমরা শিল্পী, তো আমরা যদি কারোর কাছে কোনোদিন বলি তখন বলবে কেন, শিল্পীরা একটু অন্য ব্যাপার আছে, এদের মানুষ অন্য চোখে দেখে। যদি এই চাঁদা পত্র বলি তুলি, তো অনেকজন মনে হয় চাঁদা তুলে খাওয়ার ধান্দা করে, ধান্দা। তো আমি অনুরোধ করবো আমাদের মাদ্রাসায় জানুয়ারি মাসের 21 তারিখে সন্তোষপুর, আমাদের মেডিয়াপুরের সন্তোষপুর স্টেশন থেকে নেমে আমাদের ওই এই পদিরহাটি বলে মাদ্রাসাটা জায়গাটার নাম, সেখানে 5 মিনিট হেঁটে গেলেই আমাদের মাদ্রাসার জলসা, বিশাল জলসা হয়। আপনাদের সকলের দাওয়াত রইল, খাওয়া দাওয়া এবং ওইখানে থাকারও ব্যবস্থা আছে। যদি কেউ যেতে চান আমাদের তরফ থেকে, আমার তরফ থেকে দাওয়াত রইল। এবারে আপনারা যান না যান সেটা আপনাদের ব্যাপার, আমার তরফ থেকে আমি যেটা বলার কর্তব্য বলে দিলাম। এবং যদি না আপনারা ওই না যেতে পারেন, আমার এই যত ইউটিউবার ভাই আছে এইসব ইউটিউব চ্যানেল থেকে লাইভ হবে বা ভিডিও ছাড়া হয়, লিখবেন এমডি হুজাইফার মাদ্রাসা, দেখতে পাবেন ইনশাআল্লাহ। তবে দোয়া করবেন যেন এই শিক্ষা প্রতিষ্ঠান, কোরআনের যেখানে শিক্ষা হয় এই প্রতিষ্ঠানকে আমরা আগে নিয়ে যেতে পারি, দোয়া করবেন আমাদের জন্য। তো এখন একটা প্রশ্ন উত্তরের গজল বলবো। আচ্ছা ঠিক আছে, তো এখন একটা প্রশ্ন উত্তরের গজল বলবো নাকি দাদা? অসুবিধা নেই তো? হ্যাঁ, মেন কে কমিটির লোক কেউ কিছু তো বুঝতে পারিনি তো, ওইটাই তো। ঠিক আছে, যাই হোক বলি, আমরা নিজেরাই বলতে থাকি কি বলছি, কি ভালো লাগছে কি, কেন অনেক জায়গায় বলে যে এইরকম এরকম বলো, এরকম বলো না। তো প্রশ্ন উত্তরের গজল আমি আপনাদের সম্মুখে বলবো। আচ্ছা কচিরা, তুমি কার দিকে? আমি প্রশ্ন করব, ও উত্তর দেবে, আর ও প্রশ্ন করবে। তোমরা কার দিকে? আমার দিকে না এর দিকে? আমার দিকে। কে কে আমার দিকে হাত তুলে দেখো? তোমরা আমার দিকে। আর এর, আচ্ছা হাত নামাও। এবার কে কে এর দিকে? এর দিকে তুমি একা, ও তোমরা, তাই তো? আচ্ছা ঠিক আছে, তোমরা এর দিকে। কেন একজনের দিকে তো সবাই হয়ে গেলে হবে না। আমি প্রশ্ন করব কচি একে, এ যদি প্রশ্নের উত্তর না দিতে পারে একে, তাহলে কি করা যাবে? ফাইন করব? আচ্ছা ঠিক আছে, ফাইন করব। তো আমি এ যদি প্রশ্নের উত্তর যদি দিতে পারে ভালো, না পারলে আমি একে ফাইন করব, ঠিক আছে? চলো শুরু করো। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। না যদি দাও জবাব, করব ফাইন তোমার। না যদি দাও জবাব, করব ফাইন তোমার। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। না যদি দাও জবাব, করব ফাইন তোমার। না যদি দাও জবাব, করব ফাইন তোমার। প্রশ্ন করব? রেডি? তুমি আমাদের ইমরান, আমি প্রশ্ন করব তোমাকে, যে প্রশ্ন করব প্রশ্নের উত্তরটা তুমি দিতে পারবে তো? ইনশাআল্লাহ। শোনো, আমি হয়তো আর বেশি দিন গজল বলবো না, আমি ছেড়ে দেবো, কিন্তু তোমরা আমার ছাত্র, তোমাদেরকে আমি দেখতে চাই যে তোমরা আমার পরে ভালোভাবে গজল অনুষ্ঠান তোমরা করতে পারো কি গন্ডগোল করো, মানুষকে শিক্ষামূলক কথা তুলে দিতে পারো। এই কারণে আমি তোমার কাছে কিছু প্রশ্ন করব। আচ্ছা তুমি নামাজ পড়ো? হ্যাঁ। নামাজেতে কেমন নামাজ পড়ো? নামাজ নিয়াত করতে হবে, সূরা কিরাত করার পরে রুকু সিজদা বৈঠক সালাম, হ্যাঁ করতে হবে। হ্যাঁ করতে হবে। আচ্ছা জানাজার নামাজ পড়েছো? অনেক পড়েছি। জানাজা যখন পড়ো, হ্যাঁ, আর এই নামাজ পড়ো, রুকু করো, সিজদা করো আল্লাহু আকবার বলে, হ্যাঁ। আচ্ছা এই নামাজে রুকু সিজদা যে করো, আর জানাজার নামাজ কেমন করে পড়ো?
জানাজার নামাজ নিয়াত করে আর দোয়া পড়ার পরে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলার পরে তারপর সালাম। হ্যাঁ। আচ্ছা যদি এই নামাজে রুকু সিজদা করো তাহলে জানাজার নামাজে রুকু সিজদা কেন হয় না? কেন নেই বলো? কেন হয় না? তুমি সুরে প্রশ্ন বলবো? করো, হ্যাঁ সুরে প্রশ্ন করো, আমি ইনশাআল্লাহ উত্তর দেবো। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই। উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার। উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার। না যদি দাও জবাব করবো ফাইন তোমার। ওস্তাদ প্রশ্ন করলে জানা যায় শোনো, হ্যাঁ তোমার দিকে ওনারা ওই দিকে। হ্যাঁ একবার তাকবীর, আমি একবার তাকবীর দেই। না আমার দিকে আচ্ছা একবার তোমরা আমার হয়ে তাকবীর দাও জোরে, নারে তাকবীর। একবার তোমরা দেন তো নারাই তাকবীর, একটু জোরে দেন নারাই তাকবীর। দেখো এরাও দিচ্ছে। ইট মারবো। তোরা আমার লোক, ওর সময় কেন আল্লাহু আকবার বলছি? এ যখন বলবে তখন আল্লাহু আকবার বলবি না, ঠিক আছে? আমি যখন বলবো জোরে করে দিবি, তারে আমি জিতবো, তাই তো? একবার এমনি দাও, তোরা দিবি, দিলে মার। নারাই তাকবীর, মান সম্মানের ব্যাপার, একটু জোরে দেন। আচ্ছা ঠিক আছে, আমি কি প্রশ্ন করেছি? তুমি প্রশ্ন করেছো যে জানা যায় রুকু সিজদা নাই কেন। শোনো 8 বছর তোমার সাথে আছি, হ্যাঁ পশ্চিমবাংলার কোনায় কোনায়, বাংলাদেশে এখানে ওখানে অনেক জায়গায় গিয়েছি তোমার সঙ্গে, কিছু তো শিখেছি। উত্তরটা শুনবে নাকি এমনি বলে দেবো নাকি না সুরে বলবো? আমি তোমাকে সুরে উত্তর প্রশ্ন করেছি না কথা বলে? তুমি সুরে বলেছো, তাহলে সুরে তুমি উত্তর দাও। ঠিক আছে শোনো, সুরেই শোনো, মন দিয়ে শোনো, ঠিক আছে? মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, যদি মাইয়াতকে সামনে রেখে সিজদা করা হয় তাহলে কি হবে? শোনো, মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়া তেরি সাথে খোদার শিরক হয়ে যায়। যদি মাইয়াতকে সামনে রেখে সিজদা করা হয় তাহলে সেই মাইয়াতের সাথে খোদার শিরক হয়ে যাবে। ভালো করে শোনো, মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়া তেরি সাথে খোদার শিরক হয়ে যায়। রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার। শুনছো তো? রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার। দিলাম জবাব তোমার, দাও ফাইন আজ আমার। ফাইন এখন আমাকে দিতে হবে। কি করব, আমি হেরে যাবো নাকি? আচ্ছা না শোনো, হ্যাঁ, এখন বলো। প্রশ্ন এখন কমপ্লিট হয়নি, আমি দুটো তোমাকে প্রশ্ন করব বলেছি। আচ্ছা, ঠিক আছে। তুমি একটা আমার উত্তর দিয়েছো। দিয়েছি তো। আর ওই দাদারা কি হাসি বলে, না আমাদের লোক জিতে গেছে। জিতে যাচ্ছি তো নাকি? আচ্ছা তোমরা তাকবীর দাও, নারে তাকবীর। তোমরা শোনো, তোমরা জানবে যে হুজাইফা কোনোদিন হারিনি, আর এ তো আমার ছাত্র, এর কাছে কি করে হারবে? জোরে জোরে তাকবীর দেবে। শোনো, তুমি বললে যে জানাজায় মাইয়াতকে সামনে রেখে জানাজার নামাজ পড়া হয়, তাই রুকু সিজদা করা যাবে না। কেন? রুকু সিজদার মালিক হলো একমাত্র আল্লাহ, ছাড়া কারোর সামনে ঝোঁকা যাবে না দুনিয়াতে। তাই আরেকটা প্রশ্ন করি, শোনো। দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি। দুম্বা ছাগল উট গরু, একটু ইকোটা কমিয়ে দাও তো দাদা, একটু ইকো কমিয়ে দাও, একদম হালিছি, আরো কমিয়ে দাও, হ্যাঁ কমিয়ে দাও, ইকো কমিয়ে দাও, হালিছি, হ্যাঁ আরো কমিয়ে দিলে চলবে। দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি। দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি। শুকর কেন হয় হারাম, তার জবাব দাও তুমি। শুকর হারাম। আবার অনেক মহিলারা মুফতি সাহেব আছে, এই শুকরের কথা বলে তওবা তওবা, 41 দিন নাপাক হয়ে যাবে নাকি শুকরের নাম। শুকরের নাম নাকি মুখে নিলে 41, বলে মুখে নিনি মা, তুই 41 দিন নাপাক হয়ে যাবি। তাহলে কোরআন শরীফে এর নামটা আছে, তাহলে যখন ওই জায়গাটা ঠিক আসবে তাহলে পুকুরের ধারে গিয়ে কোরআন পড়তে হবে। কেন? ওই জায়গাটা যে আসবে টাক করে পুকুরে লাফ মেরে গোসল টোসল করে পাক সাফ হয়ে ফের পড়তে শুরু এরকম কথা। শুকরের নাম নিলে নাকি 41 দিন নাপাক হয়ে যায়। কে বলেছে এসব? তো এই দুম্বা